আসসালামু আলাইকুম গাইস, আমি ফাহমেদ রাব্বি। ঘুরে বেড়াই এই প্রান্ত থেকে ও প্রান্ত, তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও টাঙ্গুর হাওরের। আর টাঙ্গুর হাওরের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো আমি যে আমরা টাঙ্গুর হাওরে দুপুরে খাওয়া দাওয়া কিভাবে করছিলাম এবং আমাদের দুপুরে খাওয়া দাওয়ায় কি কি জিনিস ছিল। আর খাওয়া দাওয়ার এই ফাঁকে ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে নীলাদ্রি লেক যাওয়ার পথে হাওরের যে প্রাকৃতিক দৃশ্যগুলি বা হাওরের মানুষের যে জীবনযাপন আছে সবকিছুই তোমাদের মাঝখানে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন যাতে করে আপনারা আমার চ্যানেলে কোনো ধরনের আপডেট মিস না করেন। মাত্রই আমরা হচ্ছে গিয়ে ডাঙ্গর হাওর থেকে সবাই গোসল করে উঠলাম। আমি এখন গেঞ্জি টেঞ্জি পরি নাই, গামছা টামছা পরি, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার পিআই অত নগ্ন, ঠিক আছে। ঠিক আছে, এটা তো আগেই পরিচয় দিছি। ছোট ভাই তুহিন, ফারুক ভাই, ঠিক আছে। একটা বড় ভাই তুহিন, এটা হইতেছে মামার বন্ধু, আরেক মামা ইলিয়াস মামা, ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে। বিষয় হইতেছে আমগাই সিনিয়র বড় ভাই আসছে জামান সস, ঠিক আছে। নাজমুল, চোরা নাজমুল, ঠিক আছে, সরি ভালো ছেলে, নাজমুল ভট্ট ছেলে, ঠিক আছে। হ্যাঁ, একদম কোটি টাকার ভিউ ভাই। এই জায়গাটা যে ঘুরে ঘুরে যাইতেছে পড়ছিলি ভাই, অস্থির। আমি মনে করেন চেঞ্জ না করে বসছি ভাই। যতটুক চোখ যায় সারি সারি হাওরের পানি, তারপরে হচ্ছে সারি সারি পাহাড়, তার উপরে বেশি বেড়াইতেছে সারি সারি মেঘ। জায়গাটা দেখা মনে হইব যে কোনো আর্টিস্ট ক্যানভাসে এই জায়গাটা আঁকছে। অসাধারণ। তো এখন আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে রওনা দিছি হচ্ছে গেল নীলাদ্রি লেকের দিকে। যে ওয়াচ টাওয়ার এরিয়া এটা, ঠিক আছে। যারা সকাল সকাল গেছিল তারা এখন ফিরত আসতেছে। তো দূরে এই মেঘালয়ের পাহাড়গুলি দেখা ভাই মানে চোখ একবার জুড়াই যেতেছিল, বুঝছেন। মানে অসাধারণ লাগতেছিল। আল্লাহর সৃষ্টির মানে একদম অসাধারণ নিদর্শন। দূরে পাহাড় আর এই জায়গায় সমতলে পানি আর পানি। হাওরের মানুষের জীবন পাথর দিয়ে সবকিছু ঢেকে রাখছে, ভ্যানিশের মতো, ইটালির ভ্যানিশ শহরের মতো। তো আমি তো কোনো সময় ইটালির ভ্যানিশ শহর দেখি নাই, কিন্তু আমার কাছে এটা ভ্যানিশ শহর থেকেও সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়। রানা হোসেন রানা আমাদের টিমের হচ্ছে কি হলো, কি বলবো আপনাকে মামা, স্কোয়াড লিডার। এই যে শসা আছে, লেবু আছে, ভাত আছে, শুটকির তরকারি আছে। ভাই ভাজিটা একটু দেখাই, আলুর ভর্তাটা দেখাই। তো এই হচ্ছে আমাদের আলুর ভর্তা। মুরগিটা নিচে আছে, ঠিক আছে। এই যে ফার্স্ট বাইট আলুর ভর্তা দেখাচ্ছি। মুরগি কি আছে না? অস্থির অস্থির খাঁটি সরিষার তেলে মাখা আলুর ভর্তা। এটা হচ্ছে হাওরের গুড়া মাছ, একদম ভেটকিনি হয়ে গেছে। ছোট ছোট মাছগুলো খাইতে অসাধারণ ছিল, কিন্তু এটা মাছের বুনার থেকে মাছের ভর্তা হয়ে গেছে আর কি। সাহেব মনে হয় একটু বেশি লাড়াচাড়া দিয়া ফেলাই, দেখা যাচ্ছে তো, বুঝা যায়। খাচ্ছি কি দিয়ে ভাজি। ডালটা দেখাই, এই যে ডাল, হোস্টেলের ডাল, নদী এই হোস্টেলের ডাল, হোস্টেলের ডাল খাবো না। ডালটা বেশি পাতলা হয়ে গেছে আমগো। সেই সাথ যেটা দিয়ে মেঘালয় চলে যাওয়া যায়, দেখছো? মেঘালয় যাওয়া যায় এই ব্রিজে, ওই যে মেঘালয়ের পাহাড়। ব্রিজটা এখন পার হবো আমরা, চলে আসছি ব্রিজের নিচে। আমাদের বোর্ডের বাংলাদেশের তো পতাকা। আসলে একটু আগে আপনাদেরকে এই ব্রিজটার ব্যাপারে যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলি পুরোপুরি রং। মেঘালয় যাওয়া যায় না, মেঘালয়ের খুব কাছে চলে যাওয়া যায়। এই ব্রিজটা পার হইলে হচ্ছে নীলাদ্রি লেক, তারপর লাল ঝর্ণা, লাকমাছড়া, ওইসব এরিয়া। তো এই ব্রিজটার পুরোপুরি সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে নীলাদ্রি লেকে।